বলো কিভাবে মরতে চাও? হত্যা করব, এই মুহূর্তে তোমার অন্তিম মুহূর্ত। কেন? সেটা জেনে তুমি কি করবে? 10 বছর আগে আমি তোমাকে মুখ প্রাসাদে ঢুকিয়েছিলাম, আর এখন আমি তোমাকে হত্যা করতে চাই। তুমি নিশ্চিত থাকো, আমার তলোয়ার খুব দ্রুত চলে, একটুও ব্যথা পাবে না। তুমি কে? আমি আচাও। আমি কিছু দেখিনি, যা করছিলেন করতে থাকুন। তুমি কে? তোমাকে কোনো ব্যাখ্যা দিতে হবে না। তোমরা দুজনে একসাথে মরো। এসো, এক্ষুনি পালাতে হবে। চলো। দাঁড়াও, দাঁড়াও বলছি। সেনাপতি, তুমি সরে দাঁড়াও। থুবা, পাগল হয়েছ? আমাকে কেউ আটকাতে পারবে না। তুমিও না। আর আমি? কি হয়েছে থুবা? আলিসিওকে কেন হত্যা করতে চান? এই ধরো ওকে। থুবা, তুমি বিদ্রোহ করতে চাও? মুখ প্রাসাদের প্রতি আমার ভালোবাসা আসমান জমিন জানে, আমি সব সময় অনুগত। আঘাত পাওনি তো? না। কে তুমি? আমি আচাও। লোকটা যখন আসে, আমি ভয়ে আলমারিতে লুকিয়েছিলাম। তার মানে ডাকাতরা কি আলাপ করেছে তুমি সব শুনেছ? আজ থেকে শুরু করো, তোমার প্রতি ওর অনুভূতিগুলোকে কাজে লাগাও। আমিও মৌ প্রাসাদে ঢুকে যাব, তারপর দুজনে মিলে ওদের বিরুদ্ধে কাজ করব। জি হ্যাঁ, আমি সব শুনেছি। কি শুনেছো তুমি? ওরা কারা? তেমন গুরুত্বপূর্ণ কিছু না, আর আমি ওদের চিনি না। যাই হোক, সবাই নিরাপদে আছে, এটাই যথেষ্ট। ওকে নিয়ে যাও। চলুন তাহলে। জি, চলো। আমি সবকিছুই শুনেছি। কিছুক্ষণ আগে তুমি আমাকে বাঁচিয়েছো, এখন আমি বাঁচালাম, সমান সমান। তোমার কাজটা সত্যি রোমাঞ্চকর এবং বিপজ্জনক। তুমি আলিসিও? আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আবারও কোনো একদিন আমাদের দেখা হবে। রানীমা, খবর এনেছি, যুবরাজ মুচুং নিরাপদে আছেন। এতক্ষণে নিশ্চয় প্রাসাদের মূল ফটকে পৌঁছে গেছেন। আর কিছু? থুবা সর্দারকে যুবরাজ মুচুং বন্দী করে এনেছেন। আর আলেসিও? আলেসিও ফিরে এসেছে। আপনার নির্দেশ মতোই প্রাসাদে ফিরে এসে সে আপনার সঙ্গে দেখা করবে। আলেসিও, কাকে খুঁজছো তুমি? কিছু না। চলো,
একসাথে যাই। যুবরাজ মুচুং, সেটা ঠিক হবে না। দেখুক ওরা সবাই তুমি এই যুবরাজের বন্ধু, কাউকে ভয় পেও না। চলো এবার প্রাসাদে চলো। এসেছে। মুকুল, কি হয়েছে ভাই? ভাই, আপনি এসেছেন। আমি জানতাম কিছুই হবে না। যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই ডাকাতদের তোমার কাছে আসতেই দিতাম না। ওর বাঁধন খুলে দাও। না ভাইজান, আমি অন্যায় করেছি, এই শাস্তি আমার প্রাপ্য। আলেছিও, তোমাকে অনেক ধন্যবাদ সংবাদ দিবার জন্য। আমি তাকে বাঁচাতে পারিনি। যুবরাজ মুচুং, রানীমার আদেশ, আলিসিও প্রাসাদে আসার পরে রানীমার সাথে দেখা করবে। মুকুল, অপেক্ষা করো ভাই, আমি তোমাকে মুক্ত করব। চলো। শুনছেন, মুচুং নিরাপদে ফিরে এসেছে। চলুন আমরা গিয়ে ওকে নিয়ে আসি। হ্যাঁ, এখন ওর সময়। আনন্দের সাথে ছেলেকে বরণ করতে চাইছো? আমাদের এখানে থাকাটাই উচিত হবে। আমার ধারণা আপনি ছেলের জন্য একটু উদ্বিগ্ন নন। সন্তানের জন্য ভাবে না এমন মা কোথাও আছে নাকি? আমার ধারণা মুচং প্রাসাদের আবহাওয়া ভালো করে ফেলতে পারে, কারণ ও তো এই মুসিংয়েরই ছেলে। মুচুং ফিরে এসেছে, ও কি তাহলে মুখুনকে বাঁচাতে পারবে? ওর শাস্তি হয়েছে 3 দিনের জন্য। এখনো ভাবি যেন ওকে মুক্ত করাতে পারলো না। কিন্তু তাহলে তো ও মারা যাবে। 3 দিন অনেক সময়। আমি জানি না, ওকে আবার বাঁচাতেই হবে। থামো, কোথাও যাবে না। রাজকুমার, ও আমার সন্তান। ওর উপর আমার বিশ্বাস আছে। মৌ পরিবারের ছেলেরা এত সহজে হার মানে না। আমি বিশ্বাস করি ও এত সহজে ভেঙে পড়তে পারে না। শোনো তুমি, ওকে আমি আমার মতো করে শক্ত বানাতে চাইছি। কেন জানো? কারণ মুখুন আমারই সন্তান। প্রভু, মু পরিবারের তল্লাশি এখনো চলছে। আমাদের লোকজন নিরাপদে চলে গেছে। ওদের সবাইকে জানিয়ে দাও, সবাই যেন আস্তানায় জড়ো হয়ে সুযোগের অপেক্ষায় থাকে। জি, হ্যাঁ।